দর্শক, বিরতির আগে আমরা জানছিলাম ভোটের মাঠের খবর। এবার সরাসরি ঠাকুরগাঁ থেকে যুক্ত হচ্ছেন এজাজ সৌমিক। সৌমিক, ঠাকুরগাঁয়ে ভোটের মাঠের কি অবস্থা জানাবেন? সেখানে আসলে ভোটাররা কি ভাবছেন এবারের নির্বাচন নিয়ে বলবেন। দেখুন, ঠাকুরগাঁয়ে ৩টি আসন রয়েছে। ঠাকুরগাঁও ১, ২ এবং ৩ আসন, এবং ঠাকুরগাঁয় যে ১ আসনটি রয়েছে এটি একটি আলোচিত আসন, যেহেতু এখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিয়ে এখান থেকে নির্বাচন করছেন, এবং এর আগেও তিনি ২০০১ সালে এখান থেকে নির্বাচন করে এমপি হয়েছিলেন। এবং এবারও কিন্তু এই ঠাকুরগাঁর যে ৩টি আসন, সেই ৩টি আসনেই আমরা দেখতে পাচ্ছি যে সবগুলো এলাকাতেই নির্বাচনের একটা আমেজ বা নির্বাচনী যে জমজমাট ভাব সেটি কিন্তু তৈরি হয়েছে। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ২ দিন ধরে কিন্তু তার নিজের এলাকায় অবস্থান করছেন। সকাল থেকে বেশ কয়েকটা ইউনিয়নে ঘুরেছেন, বিকেলেও বেশ কয়েকটা ইউনিয়নে বলা যায় এক অর্থে নির্বাচনকে সামনে রেখে যে জনগণের সঙ্গে যে অংশগ্রহণ সেটি করে আজকে আবার তিনি ঢাকা ফিরবেন। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যেহেতু আওয়ামী লীগ এইবারে নির্বাচনে নাই, সুতরাং সেই হিসেবে জামাত এখানে প্রধান প্রতিদ্বন্দ্বী। এবং এর আগে জামাত কিন্তু এর আগে নির্বাচিত হয়েছে, নির্বাচন করেছে বিশেষ করে ঠাকুরগাঁও ৩ আসনে। এছাড়া ঠাকুরগাঁও ২ আসনে বিএনপি এখানে কোনো প্রার্থী দেয়নি। ধারণা করা হচ্ছে যে গণ অধিকার পরিষদ বা জোটের যে কোনো প্রার্থীকে তারা এখানে মনোনয়ন দিতে পারে, এরকমটা আমরা জেনেছি। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে আসন, সেখানে জামায়াতের প্রতিদ্বন্দ্বী বা বিএনপির প্রতিদ্বন্দ্বী জামায়াতের দেলোয়ার হোসেন, যিনি ছাত্র শিবিরের সাবেক সভাপতি এবং জামাতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, যদিও রাজনীতিতে তিনি নবীন, তারপরেও আমরা দেখেছি যে প্রত্যেকটা জায়গাতে, অর্থাৎ এমন কোনো বাড়ি বা এমন কোনো গ্রাম মহল্লা পাড়া মহল্লা নেই যেখানে জামাত পৌঁছাচ্ছে না। প্রত্যেকটা ডোর টু ডোর, অর্থাৎ তারা ভোটারদের কাছে যাচ্ছেন এবং একটি বার্তা দিতে তারা চেষ্টা করছেন যে আওয়ামী লীগ বিএনপির রাজনীতি তারা দেখেছে, এবার জামাতকে যাতে ভোট দেয় সেরকম তারা প্রচারণা চালাচ্ছেন। বিপরীতে বিএনপির প্রার্থী যেহেতু এখানে শক্তিশালী প্রার্থী এবং বিএনপি এখানে এর আগেও নির্বাচিত হয়ে এলাকার জন্য কাজ করেছে, এবং ঠাকুরগাঁও যেহেতু একটি কৃষি অধ্যুষিত এলাকা, সুতরাং এখানকার জনগণ কাকে বেছে নেয়, কিভাবে বেছে নেবে, সেটি আসলে সময় পরিক্রমায় আগামী নির্বাচনেই স্পষ্ট হবে। সৌমিক, আপনাকে ধন্যবাদ।